আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গোপন আমলের কথা বলবো। এই গোপন আমলটি যদি আপনি নিয়মিতভাবে একটানা 7 দিন করতে পারেন, তাহলে অবশ্যই ফেরেশতা রূপে মানুষ এসে আপনাকে টাকা দিয়ে যাবে। আপনি কারো কাছে টাকা চেয়ে পাচ্ছেন না, কিন্তু আপনি এই আমল করলে আপনি যার কাছে টাকা চাবেন সেই আপনাকে টাকা ধার দিতে বাধ্য থাকবে। শুধু তাই না, এই আমলটি করলে আপনার বিপদ আপদ থেকেও আপনি রক্ষা পাবেন। দেখুন, আমলের মাধ্যমে কিন্তু বরকত আসে। আমরা আমল করি না, কারণ আমরা বিশ্বাস করি না, আমরা আমল করি না। সুতরাং আমল করলে হবে না, নামাজটা পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা আপনি নামাজ ঠিক মতন পড়েন না, এখন থেকে নিয়ত করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করে তারপরে এই আমলটি করেন, আমলটি অবশ্যই দুপুরে করতে হবে। দুপুরে সবচেয়ে উপযুক্ত সময়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়তটা করে, নিয়ত ঠিক রেখে তারপরে আপনি দুপুরে জোহরের নামাজের পর এই আমলটি করবেন। তাহলে আপনার যে টাকার সমস্যা, এটা ফেরেশতা রূপে মানুষ এসে আপনাকে টাকা দেবে। আপনি যার কাছে টাকা চাইতে যাবেন, ধার চাইতে যাবেন, তার কাছ থেকে আপনি টাকা পাবেন শুধুমাত্র এই আমলটি করার পাওয়ারে। আমলটি খুব পাওয়ার এবং শক্তিশালী একটি আমল। যদি আপনি করেন, অবশ্যই আপনি এর ফল পাবেন। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় খুব বিপদে থাকি, টাকা পয়সা খুবই দরকার পড়ে, কিন্তু ওই মুহূর্তে কারো কাছে টাকা পয়সা চেয়ে পাওয়া যায় না। অন্য আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের কাছে টাকা থাকা সত্ত্বেও আপনাকে ধার দিতে চায় না। তো এই বিপদে আপনাকে ধার দিতে চায় না, কিন্তু আপনি যদি অবশ্যই আপনি এই আমলটি করেন, তাহলে তারা আপনাকে ধার দিবে। তবে আপনার নিয়ত যদি ঠিক রাখেন যে তারা আমাকে ধার দিলে আমি টাকা তাদের পরিশোধ করে দেব, তাহলে অবশ্যই এই আমলে আপনার কি কাজ হবে। ফেরেশতা রূপে মানুষ আসবে আপনাকে টাকা দেওয়ার জন্য। তা আমলটি কিভাবে করবেন তা এখন বলে দিচ্ছি। জোহরে নামাজ পড়বেন। জোহরে নামাজ পড়ার পর আপনি এই আমলটি করবেন। আপনি প্রথমে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমান বলে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। তারপরে 100 বার দরুদ শরীফ পড়বেন। সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা নামাজে আমরা যে দরুদ পড়ি, দরুদে ইব্রাহিম, এই দরুদটা আপনি পড়তে পারেন। তারপরে সূরা কাউসার পড়বেন 21 বার। সূরা কাউসার 21 বার পরে আবারও 100 বার দরুদ শরীফ পড়বেন, সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সূরা ইখলাস পড়বেন 21 বার। সূরা ইখলাস পড়ার পরে আপনি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পরে তারপরে আপনি মোনাজাত করে আল্লাহর কাছে যাবেন। হে আল্লাহ, আমি বিপদগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি। হে আল্লাহ, আমি সমস্যায় আছি, আমার বিভিন্ন সমস্যা আপনি কোনো না কোনো ভাবে ফেরেশতার মাধ্যমে, মানুষের রূপে ফেরেশতার মাধ্যমে আপনি আমাকে ব্যবস্থা করে দেন। তাহলে দেখবেন অবশ্যই আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে অবশ্যই এই আমলটি বিশ্বাসের সাথে, ইকিনের সাথে আপনাকে 7 দিন করতে হবে। আল্লাহ পাক কোনো না কোনো বান্দার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আপনাকে টাকার ব্যবস্থা করে দেবে। দেখবেন, ফেরেশতারা তো সরাসরি এসে আপনাকে টাকা দেবে না, কিন্তু কোনো মানুষরূপী ফেরেশতা এসে আপনাকে টাকা দেবে, আপনাকে সাহায্য করতে চাইবে। আপনি তখন বুঝতে পারবেন যে এই আমলের মাধ্যমে আপনি যে এই উপকারটা পাচ্ছেন। এই ভিডিওটি থেকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।